এই নির্বাচনী সভায় উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধার মধ্যমণি এই বাংলাদেশের শরিয়া ভিত্তিক ইনসাফের রাষ্ট্র কায়েমের রূপকার আমাদের রাহাবার পীর সাহেব চরমনাই উপস্থিত আছেন। ভোলা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত আছেন। পীর সাহেব হুজুরের সফর সঙ্গে বাংলাদেশের বিশিষ্ট মুফাসসির হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবা সহ হুজুরের সফর সঙ্গী বৃন্দ, সমবেত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সমবেত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে জানি যে এই দেশ, এই আকাশ, এই সূর্য, এই পৃথিবী গোটা আলমের মালিক আল্লাহ তাআলা। এই দেশ যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমে না চলবে, দেশে কখনো শান্তি আসতে পারে না। পরিবেশ প্রতিকূল থাকার কারণে সময় সুযোগ হয় নাই, এইভাবে একটি রাষ্ট্র, শরিয়া ভিত্তিক একটি রাষ্ট্রের স্বপ্ন দেখার সুযোগ হয় নাই। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে উলামায়ে কেরামের রক্তের বিনিময়, তালেব ইলমের রক্তের বিনিময়, আপনাদের আমাদের ভাইদের রক্তের বিনিময়, ছেলে সন্তানের রক্তের বিনিময় একটি পরিবেশ কায়েম হয়েছে। আমরা স্বপ্ন দেখেছি একটি শরিয়া ভিত্তিক সরকারের। পথিমধ্যে কিছুটা বিঘ্ন হলেও আল্লাহ তাআলার কৌশল সকলের উপরে আজকে সারা বাংলাদেশে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে প্রায় 300 আসনের কাছাকাছি মজলুম জননেতারা, উলামায়ে কেরামরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন কূটনীতিক ব্যক্তিবর্গ আজকে পীর সাহেবের প্রতিনিধি হয়ে সারা বাংলাদেশে নির্বাচন করতেছে। বাংলাদেশের চিত্র এরকম ফুটে উঠতেছে। ইনশাআল্লাহ আশা করা যায় এইবারে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে একটি শরিয়া ভিত্তিক সরকার কায়েম হবে। শুধু চরবেশনে নয়, সারা বাংলাদেশে জ্বর উঠেছে। হাত পাখাই একমাত্র নিরাপদ। এই দেশের নারীদের, এই দেশের উলামায়ে কেরামদের, এই দেশের ব্যবসায়ীদের, বুদ্ধিজীবীদের একমাত্র নিরাপদ স্থান হচ্ছে হাত পাখা প্রতীকের ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনাই। কাজে আমি যে জায়গায় সফর করেছি, সকলের চোখের ভাষা বুঝেছি, মুখের ভাষা বুঝেছি। ইনশাআল্লাহ বিশেষ করে চরবেশনের সকল গণমানুষ, তারা ইসলামকে ভালোবাসে। এই এলাকার অনেকগুলো ইউনিয়নের নাম আবু বক্করপুর নাম রেখেছে, খোলাফায়ে রাশেদার নামে উসমানগঞ্জ নাম রেখেছে, এরকম মা আয়েশার নামে নাম রেখেছে, খাদিজাতুল কুবরার নামে নাম রেখেছে। এই দেশের মানুষ ইসলাম ভালোবাসে। আগামী সরকার তারা ইসলামের সরকার দেখবে। আগামী